হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা মেজর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাংলা মেজর সাবজেক্টের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা তো খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের 10 মার্কের জন্য আলোচনা করব। এটা হচ্ছে মডিউল 2 থেকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ময়মনসিংহ গীতিকার প্রধান পালাগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি পালার বিষয়বস্তু ও সামাজিক তাৎপর্য আলোচনা করো। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই যে ময়মনসিংহ গীতিকার প্রধান পালাগুলো আছে, এই পালাগুলো কিন্তু একটা দুটো নয়। এই যে পালাগুলো আছে, আমি একটু আলোচনা করি বিষয়বস্তুটা। মহুয়া আছে, মালওয়া। এই মালওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আলাদা করেও আসতে পারে, আমি এরপরে পার্টে ভিডিও দেব। তারপরে এখানে কি আছে, আটটি এখানে পালা আছে। কমলা, তারপরে দেওয়ায়না, মদিনা, চন্দ্রাবতী, কাঞ্চনমালা, হরিণ সুন্দরী, দরিয়াবাবু। এগুলো কিন্তু তোমাদের এক একটা হচ্ছে তোমাদের পাল। এগুলো কিন্তু তোমাদের এগুলো গীতিকার পালাগুলো বলা হয়, এগুলোকে গীতিকার প্রধান পালাগুলো। তো এবার আমরা জেনে নিব এখানকার মধ্যে আমরা যেটা জানব। প্রথমে আমরা ডেফিনেশন জানব। বাংলা লোকসাহিত্যের একটি অমূল্য ধারা হলো ময়মনসিংহ গীতিকা, যা বাংলার প্রাচীন গ্রামীণ জীবন, প্রেম, বিরহ, ধর্ম, আধ্যাত্মিকতা ও সামাজিক দ্বন্দ্বকে জীবন্ত করে তোলে। মৌখিক ঐতিহ্যের ধারায় গঠিত এই গীতিকাগুলো 1923 সালের ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রথম প্রকাশ পায়। এগুলো শুধুই গান নয়, বরং গ্রামীণ সমাজের আত্মার কথা বলে। তারপরে এখানে আমরা ময়মনসিংহ গীতিকার প্রধান পালাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে প্রধান পালা, এখানকার মেন যে পয়েন্টটা যেটা বুঝতে হবে তোমাদের, এখানকার যে পালাটা সেটা হচ্ছে মহুয়া। ঠিক আছে, এই মহুয়া পালা ময়মনসিংহ গীতিকার সবচেয়ে জনপ্রিয় ও হৃদয়স্পর্শী পালাগুলির একটি। এই পালাটি মূলত সমাজের নিপীড়ন ও ভালোবাসার মুক্ত স্বরূপের এক অনন্য প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে গিয়ে মানে দেখা, ভালোবাসার মুক্ত স্বরূপ। এর কেন্দ্রীয় চরিত্র মহুয়া উচ্চবর্ণের ব্রাহ্মণ পরিবারের কন্যা এবং নদের চাঁদ একজন বেদে সম্প্রদায়ের যুবক। সমাজের দৃষ্টিতে এই প্রেম সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অবৈধ, কিন্তু মহুয়া ভালোবাসার তীব্রতা ও আন্তরিকতা উপলব্ধি করে সমাজের নিয়ম নীতিকে অস্বীকার করে। এবার এখানে সামাজিক তাৎপর্য, জাতপাত ও শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। মহুয়া পালার প্রেম কাহিনী সমাজে প্রচলিত জাতপাতের ভিত্তিতে গড়ে ওঠা। অর্থাৎ এই যে একটা মানে জাতের যে একটা বৈষম্য, মানে শক্তিশালী প্রতিবাদ, এই যে জায়গাটা শ্রেণীভিত্তিক বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ, উচ্চবর্ণের ব্রাহ্মণ মেয়ে ও নিম্নবর্ণের বেদে ছেলের প্রেম সমাজে এক ধরনের বিরক্তিকর বিচ্যুতি হিসেবে দেখা হয়। মেয়েটা হচ্ছে ব্রাহ্মণের এবং নিম্ন বর্ণের বেদের ছেলে। এই প্রেম কাহিনী কি মানানসই? সমাজ বলছে এটা বিরক্তিকর বিচ্যুতি, এটাকে কখনোই সমাজ মেনে নেবে না। এই সম্পর্ক সমাজের চোখে অসম্মানজনক ও নিষিদ্ধ হলেও মহুয়া তা মেনে নিতে অস্বীকার করে। মহুয়া তাকেই একমাত্র বিবাহ করিতে চায়। এই প্রেম বাস্তবিকই এক শ্রেণী চেতনার বিরুদ্ধে আত্মঘোষিত বিদ্রোহ, যা সমকালীন সমাজে নারীরও স্থানচ্যুতি ঘটাতে চায়। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ তোমরা যারা বাংলা মেজর সাবজেক্টের ফুল সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে চাইছো, তাহলে তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো এই নম্বরে যোগাযোগ করে।
তোমরা এই নম্বরে যাবতীয় বিষয় তোমরা আলোচনা করতে পারবে। তারপরে কি আছে, নিপীড়ন জাতপাতের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদী চেতনাকে তুলে ধরে, যা আজও সমাজ চিন্তায় প্রাসঙ্গিক। দেখো, আমি তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু বাংলা মেজর মানে হচ্ছে একটা অনার্সের মতো, কারণ তোমরা মেজর মানে তোমরা অনার্সের মধ্যে আছো, কিন্তু এই ব্যাখ্যাগুলো না লিখলে কখনোই তোমরা কিন্তু বাংলা সাবজেক্টে ভালো মার্কস তোমরা পাবে না। এখানে এই যে নারী স্বাতন্ত্র্য চেতনা আত্মনির্ধারণ, এটা কিন্তু এর বর্ণনা মিনিমাম 6 থেকে 7 লাইন দিতেই হয়। তোমরা চাইলে এটাকে একটু শর্ট করে তোমরা লিখতে পারো। যেমন ধরো, এখানে এই অবস্থানকে তুলে ধরে, এখানে মেন যে বিষয়টা এখান থেকে শুরু হয়েছে, মহুয়া পালাই নারী চরিত্র কেবল প্রেমিকা নয়, বরং স্বাধীন চিন্তার অধিকারী এক সশক্ত নারীর প্রতিছবি। মহুয়া কারো বাধ্য সন্তান কিংবা নীরব বধূ হিসেবে নিজেকে আবদ্ধ রাখে না, বরং সে নিজের ভালোবাসার সিদ্ধান্ত নিজেই নেয়। বলছেন এই যে মহুয়া কারো বাধ্য সন্তান নয়, মানে কারোর কিংবা নীরব বধূ হিসেবে সে কোনো আবদ্ধ রাখে না, সে তার ভালোবাসার সিদ্ধান্ত একমাত্র সে নিতে পারে। সমাজের বিরোধিতা সত্ত্বেও নদের চাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, এমনকি জীবন শেষ করে দিলেও প্রেমে পরাজিত হয় না। এই আত্মত্যাগ নারীর আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাহসী অবস্থানকে তুলে ধরে। এইখান থেকে তোমরা জাস্ট কিন্তু পয়েন্টটা লিখবে। তারপরে এখানে কি আছে, এখানে আছে লোকজ জীবনের স্বাভাবিক প্রতিফলন। মানে এই যে গ্রাম পালাটি, এই যে গ্রামটি জীবনধারার এক প্রকৃত ছবি, যেখানে চরিত্র, ভাষা, পরিবেশ, পরিস্থিতি, আবেগ সব কিছুতেই গ্রামের সমাজের বাস্তবতা, লোকচেতনা প্রতিফলিত হয়েছে। মহুয়ার পরিবার অর্থাৎ এই বেদের সম্প্রদায় গ্রামের সমাজের সংকীর্ণতা, ভয়, নিষেধাজ্ঞা সব কিছুই জীবনচিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে। তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এটা লিখবে। প্রেমের মুক্তধারা আছে, তোমরা এটা দেখো। তারপরে এখানে আছে লোকসাহিত্যের মৌখিক ঐতিহ্যের শক্তি আছে, এটাও তোমরা দেখো। তারপরেই শেষের দিকে তোমরা এটা বলে তোমরা শেষ করবে, মহুয়া পালা শুধু একটি প্রেমের গল্প নয়, এটি একটি প্রতিবাদ, এক সামাজিক ভাষ্য। ময়মনসিংহ গীতিকার এই পালাটি আজও আমাদের শেখায় প্রেম, সম্মান ও মানবতাই সত্যিকারের ধর্ম। সমাজ যতই বাধা দিক, হৃদয়ের ভাষা কখনো থেমে থাকে না। এই জন্যে মহুয়া পালা আজও প্রাসঙ্গিক, শক্তিশালী ও বাঙালির লোকসাহিত্যের এক উজ্জ্বল নিদর্শন।